হাই, আমি আহমেদ। আজ আমি এসেছি বাংলাদেশের শেষ সীমান্তে। পিছনে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। এটা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর ইউনিয়নের কৈখালী গ্রাম, যেটা একদম সমুদ্র ঘেঁষে। ওদিকে বঙ্গোপসাগর, এদিকে সুন্দরবন, আর পিছনে হচ্ছে শ্যামনগর উপজেলা। আজকে আমি এখানের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, এখানের জনপদ, মানুষের চলাফেরা, স্থানীয় জনগণ কীভাবে তাদের জীবনযাপন চলে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। সারা থাকুন আমার সাথে, চলুন একসাথে দেখা যাক। যেখানে রাস্তা শেষ সেখান থেকে সুন্দরবনের গল্প শুরু, এই বাক্যটা মাথায় রেখেই আমি রওনা হয়েছিলাম সাতক্ষীরা শ্যামনগরের দিকে। সীমান্ত ঘেঁষা এই অঞ্চলটা যেন প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময়। রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে যখন তাকালাম, সামনে তখন অজানা গভীর সবুজ আর নদীর ঢেউর ডাক। শ্যামনগর পৌঁছানোর পরে বুঝলাম এই ভ্রমণ হবে কিছুটা আলাদা। এখানে শহরের কোলাহল নেই, নেই পরিচিত যান্ত্রিকতা। স্থানীয় কিছু জেলের সঙ্গে পরিচয় হলো, ওরা আমার সফর সঙ্গী, কারণ ওদের সাথে আমি পাড়ি জমালাম সুন্দরবনের গহীনে। এইগুলো কি মাছ বলে? কি মাছ? বাইরে মাছ। মাছ পাইছো ভাইয়া? কি মাছ, কি মাছ ধরছো তুমি? পয়সা মাছ? পয়সা মাছ? ওইদিকে কি ইন্ডিয়া? পিছনের ওই সাইডটা ইন্ডিয়া? ওইখানকার লোকেরা কি এই জায়গা আসে? আসে না? তোমরা কি যাও ওইদিকে? যাও না? গেলে কি ধরে পুলিশে? তাই সামনে যাবো। এখানে ঘন্টাখানে বসে থাকলে কোনো বোরিংনেস কাজ করে। সাবধান। এই সামনে এদিকের পরিবেশটা খুবই সুন্দর। এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে একটা এলাকার পরিবেশ এত সুন্দর কিভাবে হতে পারে। এই দেখেন অবস্থা, কি সুন্দর পরিবেশ, কত নৌকা, নৌকার এখানে হচ্ছে কি বলে ও যে নৌকার লাশ পড়ে আছে। খুবই সুন্দর একটা জায়গা। যারা আশেপাশে জেলাগুলোতে আছেন একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আর সুন্দরবন হলো এমন একটা জায়গা যেটা আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। এখানে খারাপ লাগার কোনো কারণই নাই, এখানে আসলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। যে জায়গা, যে ওয়েদার, আজকের যে ওয়েদার, এই যে সাগরের পানির যে ঢল, এত সুন্দর একটা জায়গা আসলে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। নৌকায় চেপে যখন নদী পেরিয়ে যাচ্ছিলাম, তখন জেলেদের সঙ্গে টুকটাক কথাবার্তা হয়, আর তাদের জীবনের অনেক অজানা অধ্যায় চোখে পড়ল। তাদের চোখে ভয় নেই, আছে অভ্যস্ততা আর প্রকৃতির প্রতি এক অদ্ভুত ভালোবাসা। জীবন যুদ্ধে প্রতিদিন মাছ ধরতে গিয়ে ওরা যেমন ঝুঁকি নেয়, তেমনি প্রকৃতির সঙ্গে ওদের এক ধরনের বন্ধনও তৈরি হয়ে গেছে। নৌকা যখন ধীরে ধীরে গহীন বনের দিকে এগোচ্ছিল, তখন মনে হচ্ছিল আমি যেন এক অন্য গ্রহে চলে এসেছি। গাছের শিকড়, পানিতে, পানির উপরে কুয়াশা,
আর মাঝে মাঝে হরিণের পায়ের ছাপ কিংবা কাকড়ার দৌড়, পাখির ডাক, গাছের পাতার শব্দ, আর মাঝে মধ্যে বাতাসে ভেসে আসা মৌমাছির গুঞ্জন, সবকিছু মিলিয়ে এক জীবন্ত জঙ্গল সিম্ফনি। একসময় এমন এক জায়গায় পৌঁছলাম যেখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত নাই, কেবল আমি, প্রকৃতি আর কয়েকজন জেলে। সেই নিস্তব্ধতা, সেই বিশালতা মানুষকে যেন ক্ষুদ্র করে তুলে দেয়। সুন্দরবন শুধু একটা বন না, এটা একটা প্রকৃতির না, যেখানে প্রতিটা গাছ, প্রতিটা ঢেউ, এমনকি কাকড়ার গর্ত একটা করে গল্প বলে। যত গহীনে যায় ততই অবাক হয়ে যায় এই বনের বৈচিত্র্যে। এখানে বাঘ আছে, হরিণ আছে, হাজারো পাখি আছে, আর আছে একরাশ নিস্তব্ধতা। দিন শেষে যখন ফিরে এলাম শ্যামনগরে, তখন মনে হচ্ছিল আমি কিছুটা বদলে গেছি। এই সফর শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প, একটা চেষ্টাও জীবনের কোলাহল থেকে দূরে, যেখানে শুধু নিঃশ্বাস আর সবুজ। সেখানে গিয়ে আমি যেন এক নিজেকেই নতুন ভাবে খুঁজে পেলাম। এই যাত্রা থেকে শিখতে পারলাম, আমরা যতই যান্ত্রিক হই না কেন, প্রকৃতির কাছে গেলে নিজের সত্যিকারের রূপটা দেখতে পাই। সুন্দরবন আমাকে শিখিয়েছে শান্তি বাইরে নয়, ভিতরেই খুঁজতে হয়। সবশেষে একটা কথাই বলতে চাই, নিজেকে সময় দিন আর বেরিয়ে পড়ুন নতুন কোনো গন্তব্যে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।